বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই দেখো এখানে চলে এসেছি ঠাকুরের কাছে, কেননা আজকে পুজো করার জন্য। এই যে আজকে আমি পুজো করছি, দেখো এখানে প্রদীপ টদীপ সব সব মেজে নিয়েছি। আমার কথার সাথে সাথে তোজোর কথা বলা চাই। এই যে, আর এটা হচ্ছে আমার গঙ্গার জল, মানে আমার বড় ড্রামে আমি বাড়ি থেকে এনে রাখি, আর এখানে ঢেলে নিই। আর এই দেখো সব বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি। আর আমার গাছের ফুল হয়েছে, এর নিচে দুটো গাঁদা ফুল আছে, একটা জবা ফুল আছে। এখন বেলপাতাটা আমি পেরে নেব। তোমরা তো সবাই জানো আমার ঘরের সামনে বেলপাতা আছে। তো পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখো আমার পুজো কমপ্লিট। তো আমি প্রসাদও নামিয়ে ফেলেছি। আমার মনে ছিল না যে পূজা করার সময় তোমাদেরকে একটু শেয়ার করব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো আমি ঘট বসিয়ে নিয়েছি, দেখছো আমার গাছেরই ফুল আজকে সব অনেক ফুল হয়েছে, একটা জবা ফুল হয়েছে, মা কালীকে দিয়েছি। আর প্রদীপটা এখন জ্বলুক। আর এই যে সব বাসন টাসন একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। দেখো এখানে আমের চাটনি হবে, গরম পড়েছে, আমাদের 3 দিন আমের চাটনি হয়ে গেল। আর দিচ্ছি বাবু, বাবু কান্না করছে, আমার ভাগ্নের ছেলেটা। আর এখানে যে এই আলুটা কেটে রেখেছি, এটা করব মাছ দিয়ে, আর এটা করব এঁচড় দিয়ে। আজকে পরিমাণগুলো সব বেশি বেশি, কারণ আছে আজকে কিন্তু রান্না হবে বেশি বেশি। মাছও দেখবে কত বেশি আমি দেখাচ্ছি। এই দেখো দেখছো, দেখো অনেক মাছ, অনেক। তো আজকে বেশ রান্না হয়ে গেছে, আর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলায়। দেখো কেন এত রান্না, এঁচড়ের তরকারি, মাছের ঝোল আর আমের চাটনি করেছিলাম। তো দেখো এই যে রাত এখন বাজে 10, 10:30। 10:30টার সময় এই চলে এসছে আমার বোন, একদম মোবাইল দেখতে দেখতে দেখো ঢুকছে ভেতরে ঘরে। তো আমার বোন এসছে, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, তারপরেরটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার মামাতো দিদির মেয়ে। এটা হচ্ছে দিদির ছোট মেয়ে। আর এই যে হচ্ছে জামাইবাবু, আর এটা দিদি আর দিদির বড় মেয়ে। তো সবাই চলে এসছে। তো এই দুদিন ভালোই আনন্দ মানে হবে। তো দেখো এই যে এখানে পরের দিন আমি করে নিচ্ছি একদিকে ভাত আর একদিকে ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হবে চিকেন। তো এই করতে করতে আমার না এত শরীরটা খারাপ লাগছিল, প্রেশারটা অনেক বেড়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি মাথায় জল দিয়ে স্নান করে এসে বাকিটা মানে চিকেনটা কষাতে কষাতেই আমি চলে গেছিলাম। দিয়ে এখন এই রান্না করব আমি। রান্না করে তারপরে একদম একটুখানি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তো শরীরটা একটু ভালো লাগবে। তারপর কিন্তু আমি বেরিয়ে যাব ওদেরকে নিয়ে একটু ঘুরতে। তো দেখো আমরা এখানে সবাই মিলে রেডি, দেখো একটু রেডি হয়ে গেছি বোনদের সাথে, সবাইরা একটু ঘুরতে যাচ্ছি। টোটো এসেছি, টোটো করেই যাবো আজকে। আমি কানে এই কানেরটা কানেরই নেই আমার, আসে। তো সোজা চলে গেছি। এই মন্দিরটা চেনা চেনা লাগছে, আমার অন্য ভিডিওতে দেখবে আছে যে এই মন্দিরটা আমার কেউ আসলে আমি একটু ঘোরাতে ওখানে নিয়ে যাই, কেননা খুব ভালো লাগে। মন্দিরটা এত সুন্দর পাহাড়ের ওপর, আর চারিদিকের ভিউটা কিন্তু দারুণ। তো ওখান থেকে মন্দিরে একটু ঘুরে টুরে সোজা চলে গেছি। এখান থেকে দেখো আমি নিচেও এসছে কি যারা এনসিসি করে এরকম কিছু স্টুডেন্ট সব এসছে, হয়তো ঘোরাতে নিয়ে এসছে। তো এখান থেকে আমরা নেমে সোজা চলে যাব কিন্তু এখান থেকে অজয় নদীতে। তো অজয় নদীটাও তোমাদের একটু দেখিয়ে শেয়ার করব। তো আর এই যে আমার বোন আমার দিদি সব ছবি টবি তুললো, তোলার পর এখান থেকে সোজা চলে গেছি অজয় নদীতে। আর দেখো অজয় নদীর কিন্তু এখন একটুও জল নেই, একদম মানে পারাপার মানুষ হতে পারছে হেঁটেই। আর এই যে একটা এখানে কুকুর দেখো কি করছে, ও ব্যাঙ ধরছে না মাছ ধরছে সেটাই একটু দেখে নিলাম। আমরা তো তখন হেসে মরে যাচ্ছে। আর এদিকে বাচ্চাগুলো দেখো কত বদমাশি করছে বালুর মধ্যে দিয়ে, আর হালকা হালকা অল্প অল্প জ্বর ছিল। তো ওখান থেকে অজয় নদীটা একটু ঘুরিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম চিলড্রেন্স পার্ক, আমাদের এখানে পার্কে। কিন্তু কি বলো তো, এত মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, তো আমাদের পার্কে ঢোকা হয়নি। বললো যে না আজকে বন্ধ করে দেবো। তো সোজা ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভিডিওটা মোটামুটি বড় হয়েছে, সেরকম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।